नमस्कार बंधुरा, आज के आमी दारुण स्वादे दुटो रेसिपि बानाচ্ছি। কাসুরি মেথি দিয়ে আলুর তরকারি আর কাসুরি মেথি দিয়ে লুচি। এই দুটো রেসিপি আপনারা ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন বাড়িতে বানাতে পারবেন। এই দুটো রেসিপি বিশাল টেস্টি হয়, আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। তবে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ মতন আমি জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু হাতে ডলে দেব। এখানে আমি কাসুরি মেথি নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেব। অল্প করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সব আমি একসঙ্গে মেখে নেব। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার সব একসাথে মিশিয়ে নেব। উপকরণগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব। একেবারে বেশি করে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মাখবেন, তাহলে ডোটা ভালো তৈরি হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন এরকম নরম করে মেখেছি। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আমি। আলুগুলো আমি এরকম চৌচৌকো করে কেটে এরকম সেদ্ধ করে নিয়েছি আমি। ওই আলুর সাথে একটা টমেটো আর 4টা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কালো জিরে দিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। টমেটোটা খোসা ছাড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি চটকে দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটা হাতে একটু চেপে দিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি চটকে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তরকারি এবার ফুটছে, এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। কাসুরি মেথি দিয়ে নিরামিষ আলুর তরকারি একদম রেডি। এবার এটা আমি গুছি কেটে নেব। সব আমি গুছি কেটে নিয়েছি। এবার আমি এগুলো একটা করে বেলে নেব। এটা গুছি নিয়েছি, বেলানে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা বেলে নেব। এইভাবে সবাই বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। আমি তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি লুচি ছেড়ে দিচ্ছি। আমাদের দারুণ স্বাদের দুটো রেসিপি একদম রেডি। কাসুরি মেথি দিয়ে আলুর তরকারি আর কাসুরি মেথি দিয়ে লুচি। দেখতেই পেলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারবেন। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।